ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت كصالح صلوا عليه وآله. আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়, বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেতাই। বালাবে কামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले
या नौशाई जिसे अल्लाह मिले बलो अला उलाबे कमालिही कशाफत दुजा बेजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिहि। मुज्जस मोहताराम, সম্মানিত দিনদার ইমানদার মুসলমান ভাই এবং বাবাজিরা, পর্দার অন্তরালে মা বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম পেশ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শতকোটি দরুদ এবং সালাম পাঠ করি মানবতার বন্ধু আখিরি জামানার পয়গম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে গোটা পৃথিবীর বুকে সৈয়দ করে নেতা করে পাঠিয়েছেন। সম্মানিত হাজিরিন, আসিরাত নুরানি কিন্ডার গার্ডেন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ সেলিম রেজা, সাধারণ সম্পাদক ২ নং ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগ। আজকে মাহফিলের প্রধান আলোচক হাফেজ হযরত মাওলানা সুলতান মাহমুদ সাইফি। আজকে মাহফিলের দ্বিতীয় মেহমান হযরত মাওলানা রেজাউল করিম দামাত বারকাতুল আলিয়া। আল্লাহ তাআলা তাদের গোলামকে গোটা পৃথিবীর জন্য কবুল করে নিন, সকলে বলি আমিন। আজকের মাহফিলের প্রধান সভাপতি সাহেব জনাব মোহাম্মদ মিজানুর রহমান সাহেব, আল্লাহ তাআলা তার এক গোলামকে গোটা পৃথিবীর জন্য কবুল করে নিন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, এজন্য মহান মনিবের শুকরিয়া আদায় করে নিলাম। তো আমরা আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? মাহফিলে আসলে খুশি হয় কে? মাহফিলে না আসলে খুশি বেজার হন কে? আর মাহফিলে না আসলে খুশি হয় মিস্টার শয়তান। ঠিক না বেঠিক? আমার আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, قل تلوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا। الله أكبر। একটু জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানদের ধ্বনি হবে আল্লাহু আকবার। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, আপনি বলুন আমার পক্ষ থেকে যে ওহী নাজিল হয়েছে, এই ওহী নাজিল হয়েছে এর মধ্যে কি আছে এটা জানার দরকার আমাদের আছে না নাই? কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন কি বর্ণনা করলেন এটা জানার দরকার রয়েছে। দুনিয়ার মধ্যে যদি আমরা জানতে পারি তাহলে আমাদের আমল করা সহজ হয়ে যাবে। ঠিক না বেঠিক? যদি আমরা দুনিয়ার মধ্যে না জানতে পারি যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি নাজিল করেছেন, আমরা কিছুই জানতে পারবো না, আন্দাজি কাজ হবে। একটি গল্প রয়েছে, আন্দাজি বাদশা ছিলেন। এই আন্দাজি বাদশার কাজটা হলো জোর করে ক্ষমতা দখল করে থাকা। একদিন বাদশা বলতেছেন তার মন্ত্রীকে, মন্ত্রী বলো দেখি এই এলাকার মানুষ, এই দেশের মানুষ আমাকে কি বলে, কিরকম সম্বোধন করে, আমাকে কিরকম সম্মান করে। মন্ত্রী বলতেছেন, মহারাজ মাফ করবেন, আপনি আমার কথায় যদি রাগ না করেন একটি কথা বলতে পারি। বলে বলো কি কথা তুমি বলবে, আমি রাগ করব না। মন্ত্রী বলল, রাজামশাই এই দেশের মানুষ আপনাকে আন্দাজি বাদশা বলে। আন্দাজি বাদশা বলে তার কারণ কি? তোমার মন্ত্রিত্ব বাদ। এই কথার ব্যাখ্যা যদি তুমি না দিতে পারো তাহলে তোমার চাকরি আজ থেকে নট, তোমার মন্ত্রিত্ব শেষ। সম্মানিত ভাই আমার, বাদশা মন্ত্রী চিন্তায় পড়ে গেছে, বাড়িতে চলে যায়, কোনো কথাবার্তা কারোর সাথে বলে না। স্ত্রী বলে,
তোমার কি হয়েছে মন্ত্রী মশাই, তুমি কেন কথা বলো না? মন্ত্রী বলতে চাই না, শেষ পর্যন্ত বলল, ও স্ত্রী শোনো, আমার মন্ত্রিত্ব শেষ হয়ে যাবে যদি একটি কথার আমি অ্যান্সার না দিতে পারি। স্ত্রী বলতেছে, অ্যান্সারটা কি বলো, প্রশ্নটা কি বলো, তোমার রাজা মশাই তোমাকে কি প্রশ্ন করেছেন? মন্ত্রী বলতেছেন, আমি আমার বাদশাকে আমি আন্দাজি বাদশা বলেছি, এই কারণে আমার বাদশাহ আমার মন্ত্রিত্ব শেষ যদি আমি এই কথার উত্তর না দিতে পারি। আন্দাজি কথার মানেটা কি? সম্মানিত ভাইয়ার আমার, তার স্ত্রী বলতেছেন, একটা প্রশ্ন হলো নাকি, তুমি বাজারে যাও, বাজারে গিয়ে একটি বড় জুতা তৈরি করে নিয়ে আসো, আর এই জুতাটা নিয়ে মানুষ যখন জুমার নামাজ আদায় করতে যাবে তুমিও যাবা, যাওয়ার পরে তুমি সবার জুতাটা তুমি বলবে যে জুতাটা জিব্রাইল একটা জুতা রেখে গেছে আর একটা জুতা জিব্রাইল পায়ে দিয়ে চলে গেছে। এভাবে স্বামীকে প্রশ্নের অ্যান্সার বলে দিলেন। পরের দিন তাই করলাম, মুসির কাছে গেলাম, যাওয়ার পরে বলতেছে, মুসি আমার জুতা তৈরি করে দাও, লম্বা জুতা বড় জুতা তৈরি করে দাও। বড় জুতা যখন তৈরি করে দিল, মন্ত্রী ঠিক সেই দিন তার স্ত্রীর কথা মতো মসজিদে প্রবেশ করলো, সবার পেছনের কাতারে, আবার নামাজ আদায় করে সবার আগে বের হয়ে একটা জুতা, এই জুতা নিয়ে এসে কান্নাকাটি করেছেন। আর বাদশাহ এসে বলতেছে, মন্ত্রী তুমি কান্নাকাটি করো কেন, তোমার কি হয়েছে? মন্ত্রী বলতেছে, রাজা মশাই, কিছুক্ষণ পূর্বেই আমি দেখতে পেলাম আমার ডান পাশে জিব্রাইল আলাইহিস সালাম নামাজ আদায় করেছে। আমি জিব্রাইলকে ধরার জন্য আমি তাড়াতাড়ি করে নামাজ শেষ করে এসেছি, কিন্তু আমি তার পিছনে আসি, টের পেয়ে সে একটা জুতা রেখে এখান থেকে চলে গেছে। আমি আফসোস করতেছি, যদি এই জুতাটা আমি তার সাথে একটু মোলাকাত করতে পারতাম, কথা বলতে পারতাম, আমার ভাগ্য ভালো হয়ে যেত। বাদশাহ তখন কি করলেন?